শোন, আজকের পর থেকে আর তোর বউয়ের কাছে যাইতে হবে না। আজকের থেকে তুই শুধু আমার হয়ে থাকবি। আমি যেমনে যেমনে বলবো এমনি এমনি করবি। শুধু আমাকে একটু আদরটা বেশি করে করিস, যাতে তোর আদর্শ আগে আমার জামাইয়ের কথা মনে না পড়ে। ম্যাডাম, আপনি যা বলছেন সুন্দর কথা বলছেন। আমি আমার বউয়ের কাছে আর যাবো না, কারণ আপনার কাছে যে সুখটা পাইছি আমার বউ এই সুখটা আমার আজীবনে দিতে পারে না। গেলে খালি জারাজারি বাড়াবাড়ি করে আমি কোথায় যাই, কার কাছে যাই প্রকাশ করি, সেই জিনিসটা আমি আপনার কাছে প্রকাশ করলাম। আপনি আমার দুঃখ বুঝছেন, তাই যদি মনে কিছু না করেন তাইলে আমি আপনার পুকুরে সাঁতার কাটতে পারি। আবুল, আবুল, এদিকে একটু আয় তো। ম্যাডাম কিছু বলবেন? হ্যাঁ বলবো। পানি খাবেন? না, পানি খাবো না। সব কাজ শেষ? না, কিছু কাজ আছে, আরো বাকি আছে। গাছে পানি দিছিস? গাছে পানি দিছি। আচ্ছা, গাছে যে সবসময় পানি দিস, কিন্তু আমার গাছে যে পানি দিতে হবে এটা কি তোর মনে আছে? আপনার গাছ পানি? হ্যাঁ, আমার গাছে। ওই গাছে পানি দিছিস, কিন্তু আমার গাছে তো পানি দিস নাই। আপনার কাছে পানি দিব মানে আপনি বুঝাই গেলেন, আমি সঠিকভাবে ম্যাডাম বুঝতে পারতেছি না। বুঝতেছিস না? না, আমার না এখন পানির দরকার। আমার অনেক পিপাসা পাইছে। কি পানি আনবো? আর বোকা, ওই পানি সেই পানি না। কি পানি? এখন তোর দরকার আমার। আমার দরকার? হ্যাঁ। কি বলেন যে? আমার তো ম্যাডাম বাসায় বউ বাচ্চা আছে। বউ বাচ্চা আছে তাতে কি হয়েছে? দেখ, আমার হাজবেন্ড নাই। আমি এখন একটা ভিডিও দেখতেছিলাম, ওটা দেখতে দেখতে না নিজেকে আর কন্ট্রোল করতে পারতেছে না। এখন যদি আমি বাইরে অন্য কাউকে নিয়ে আসি, একটু মান সম্মানের ব্যাপার আছে না? তাই ভাবলাম তুই তো আমাদের বাসায় থাকিস, তোর সাথে যদি কিছু একটা হয়ে যায় কেউ তো জানবে না। ম্যাডাম জানবো না, ঠিক আছে, কিন্তু আমি যদি আপনার কাছে যাই, আমি যদি আমার ওয়াইফে যদি আবার ডাকে, আমি কি দুইজনকে সামাল দিতে পারবো একসাথে? আরে তোর ওয়াইফ তো সবসময় তোর কাছেই থাকে, 1 ঘন্টা পরে যাবি তো কি হয়েছে? দেখ, আমার পাশে তুই চাকরি করিস, তোর মাসে বেতন দিই কত? 10,000 টাকা। লাগলে সামনের মাস থেকে আরো 2,000 টাকা বাড়িয়ে দিব। এই এক্সট্রা বোনাস পাবি তুই। আচ্ছা, তাহলে আপনার ইয়ে করতে তাহলে আমি রাজি। হ্যাঁ, এছাড়া যখন যেটা লাগে সেটাই দিব তোকে। তার বিনিময়ে শুধু আমাকে একটু সুখ দিবি তুই। আমি সুখ দেবো, একটা শর্ত আছে। আমার কি শর্ত? আমাকে চাকরি থেকে কখনো তারা দিবেন না। আর বোকা নাকি? তুই যদি আমাকে সুখ দিতে পারিস, আমার মনের মতো হইতে পারিস, তাহলে তোর চাকরি তো পারমেন্ট, আর প্রতি মাসে আরো 2-3 হাজার টাকা বেশি পাবি। আসলে ম্যাডাম, আমি আপনার প্রস্তাবে রাজি, কারণ আপনার সব দিক থেকে আমার পছন্দ হয়েছে। আমি মুখ খুলে কইতে পারছি না এতদিন। রাজি যখন হয়েছিস তাহলে কেন দূরে থাকবি? কাছে আয়, একটু ভালোবাসা দিয়ে আমারে। এমন ভালোবাসা দিবি একেবারে উজাড় করে দিবি, কোনো কিছু কিন্তু কম রাখবি না। না, কম রাখবো না। তো ম্যাডাম, আমি প্রথম যেদিন আপনাকে দেখছি সেদিন থেকে আমি আগ্রহী ছিলাম যে ম্যাডামের জমিতে আমি কবে চাষ দেবো। আসলে মনে মনে ভাবছিলাম, কিন্তু আমার স্বার্থ পূরণ হয়েছে সবটা। আসলে তুই কাজের ছেলে হলে কিন্তু দেখতে অনেক হ্যান্ডসাম। আমাকে এভাবে দেখে মনে হয় না যে তুই কাজের ছেলে। আমাকে এভাবে কেউ বলেনি, আপনি যেভাবে বলছেন। তো সুখটা কি দিবে? 100% দেব। আমি কিন্তু আর নিজেকে ধরে রাখতে পারছি না। তাই আপনার এটা আমি ঢুকলে টিকতে পারবো তো? আমি তো চাই তাই তুই আমার আরো বেশি আদর করবি। তুই আমাকে যত সুখ দিতে পারবি তত তোর ডিমান্ডটা বেড়ে যাবে। যা চাবি তাই পাবি তুই। আপনার মুখ থেকে এত সুন্দর কথা বলা আমার যত শুনি তত মানে মনটাও ভালো লাগে। আমি আপনার ভিতরে তত গভীরে ঢুকতে পারতেছি। এত সুন্দর কথা আমি কখনো আগে শুনিনি। আদরটা একটু ভালো করে করিস। 100% করবো ম্যাডাম। আসলে মনে হয় যেন আপনার পুরোটা শরীর আমার ভিতরে নিয়ে নেই। আমি তো এখন তোর ভিতরেই যাচ্ছি। তাই আপনার ভিতরে যাইতে না যাইতে তো আপনার সম্পূর্ণ শরীর ভিজে গেছে। সুন্দর করে আদর করবি, আদরে আদরে একবারে ভরিয়ে দিবি। তাও বিষয় দেব।
আমি আপনাকে আদর দেওয়ার জন্য আমি এখানে আসছি, আর অন্য কারোর আদর দেওয়ার জন্য এখানে আসি। ম্যাডাম দেখেন, এভাবে যদি না করতে পারে কিন্তু নিজে নিজে কন্ট্রোল রাখতে পারি না। আপনার কাছে সত্য কথা তোর বউ কি তোর সুখ দিতে পারে না? না, সুখ দিতে পারে না। যাই হোক, তোর বউ যখন তোর সুখ দিতে নাই পারে, এখন থেকে তুই আমার কাছে আসবি। আমারও দরকার তোরে, তোরও দরকার আমারে। তাহলে তুই আমার কাছে আসলেই ভালো হবে। তাই আমার তো অনেক সুখের দরকার না, আদরের দরকার, কারণ আমার তো জামাই কাছে পায় না। এত সুন্দর কথা আপনার, আমাকে যদি এভাবে আগে যদি বলতেন তাহলে আমার জীবনের 10টা বছর ম্যাডাম শরীর দিয়ে সব পানি শেষ হয়ে গেছে, আমি কারোর কাছে কইতে পারছি না। আজকের পর থেকে আমার সাথে। হ্যাঁ, আপনার সাথে যাবো ম্যাডাম। আপনি আমার যে যতটুকু সুখ দিয়েছেন আমি সবচাইতে ধন্য। শোন, আজকের পর থেকে আর তোর বউয়ের কাছে যাইতে হবে না। আজকের থেকে তুই শুধু আমার হয়ে থাকবি। আমি যেমনি যেমনি বলবো এমনি এমনি করবি। শুধু আমাকে একটু আদরটা বেশি করে করিস, যাতে তোর আদর্শ আগে আমার জামাইয়ের কথা মনে না পড়ে। ম্যাডাম, আপনি যা বলছেন সুন্দর কথা বলছেন। আমি আমার বউয়ের কাছে আর যাবো না, কারণ আপনার কাছে যে সুখটা পাইছি আমার বউ এই সুখটা আমার আজীবনে দিতে পারে না। গেলে খালি জারাজারি পারাবারি করে আমি কোথায় যাই, কার কাছে যাই প্রকাশ করি, সেই জিনিসটা আমি আপনার কাছে প্রকাশ করলাম। আপনি আমার দুঃখ বুঝছেন, তাই যদি মনে কিছু না করেন তাইলে আমি আপনার পুকুরে সাঁতার কাটতে পারি। তোর তো সাঁতার কাটার জন্যই আনছি। তাই আপনার তো সাঁতার কাটার আগে সব সব গেছে গা বিচ্ছে, কি করুন? বুঝবে না, কতদিন ধরে এখানে চাষ করা হচ্ছে না, তাই সাঁতার কাটার মানুষ খুঁজে পাচ্ছি না। উফ, আমি খুব ধন্য এভাবে আমার আপনার যে কথা চাওয়া পাওয়া, আপনার পুকুরে আমার চাষ 100% দেব। অনেক সুখ পাইলাম তোর কাছে এসে। তাই অনেকদিন পর তো ভালোই লাগলো। আর শোন, তোর সাথে আমার এই বিষয়টা কেউ যেন না জানে। আমার যখনই দরকার হবে তুই চলে আসবি আমার কাছে। জি ম্যাডাম, আসবো। তবে আপনার কথা আমার মনে থাকবে, আমি যতদিন বাঁচি। একটা মানুষ যদি সুখ পায়, অসুখী মানুষ যদি সুখ পায়, তার কথা মনে রাখে। আমি অসুখী ছিলাম এতদিন, আমি আপনার কাছটা সুখ পেয়ে গেছি, আমার খুব ভালো লাগছে। ঠিক আছে, যা কাজগুলো শেষ কর। কাজের ছেলে যে এত সুখ দিতে পারে আগে তো জানতাম না। ওকে হাতছাড়া করা যাবে না, ওকে হাতে ধরে রাখতেই হবে।